শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমি তিনজন মিলে ছাদে কাজ করে নিচ্ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি মাহি, আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের ব্লগটা কিন্তু এখান পর্যন্ত শেষ করেছিলাম, তাই ওখান থেকে শুরু করে দিলাম। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা অনেকেই জানো আমাদের জমির ধান উঠেছিল। এগুলোই কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়া সেই ধান যেগুলো শুকনো করা হয়েছিল। আমাদের যেহেতু নিচে এরকম জায়গা নেই, ওই জন্য ছাদের মধ্যে পাখা ফিট করে ধানগুলো উড়িয়ে নেওয়া হচ্ছিল। এত রোদের মধ্যেও কাজ করে নিতে হচ্ছিল, কারণ বলা যায় না এখন বৃষ্টির সময়, যদি বৃষ্টি চলে আসে বিকালে, সেই জন্য। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরমশাই আর বৌমা মিলে চলে এসেছিলাম ছাদে কাজ করার জন্য। দেখো বাপি ওইদিকে ধান ওড়াচ্ছিল, আমি কিন্তু বাপিকে ধানগুলো ধরিয়ে দিচ্ছিলাম। যেহেতু অনেক ধান ছিল, একজন ওড়ালে একজন ধরিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু ভিডিও শুটও করছিলাম আর বাপিকে সাহায্যও করছিলাম। যেহেতু শর্ট শর্ট ভিডিও করতে ভালো লাগে, কাজও করতে হবে, ভিডিও বানাতে হবে। কাজও করছিলাম একদিকে আর ভিডিও একদিকে বানাচ্ছিলাম। বৈশাখ মাস প্রায় শেষ, এই ধানগুলো তোলা হলেই আমাদের সব ধান তোলা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে কুমড়ো গাছগুলো দেখছো, এগুলো দুতলার নিচে থেকে মামুনি সোজা ছাদে তুলে নিয়েছে। এবার হয়তো তোমরা ভাবতেই পারো যে দুতলা থেকে কিভাবে উঠলো। দড়ি দিয়ে বেঁধে বেঁধে ওপরে তুলে নিয়েছি কুমড়ো গাছটা। এইদিকে আমি একটু ধান কিভাবে ওড়ায় সেটা দেখছিলাম, বলছিলাম যে সরো আমি একটু করি, আমি একটু ধান নিয়ে করছিলাম, বেশ ভালোই লাগছিল। ভিডিওতে দেখে হয়তো তোমাদের মনে হতেই পারে যে এই জিনিসগুলো খুবই সোজা আর ইজি। এটা কিন্তু একদমই সোজা না, এটা করতে গেলে খুবই কষ্ট করতে হয়। ধান রোদে দিয়ে শুকনো করা, সেগুলোকে ওড়ানো, বস্তায় ভরা, অনেক খাটনি আছে। চাষ করব বললেই চাষ করা যায় না, চাষ করার পেছনে অনেক খাটতে হয়। না আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমার মাঠে গিয়ে যেই অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর শেখার তো কোনো বয়স নেই, তাই না? আমি যেগুলো শিখেছি, যেগুলো আমার অভিজ্ঞতায় এসেছে, সেগুলোই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তোমাদের শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো দেখো ধান ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছিল, ধানগুলো জড়ো করে রাখা হয়েছিল বস্তায় ভরার জন্য। আর বিকালে ছাদে চলে এসেছিল হনুমান, আর সেগুলোকেই বাপি আলু খাওয়াচ্ছিল। আমার বাবার বাড়ির ওখানে না হনুমান প্রচুর আছে, এখানে মাঝে সাঝে আসে। ওরা কত সুন্দর আলু খাচ্ছিল, কি বলবো, সবাইকে দিচ্ছিল, সবাই দুটো তিনটে করে নিয়ে নিয়ে বসেছিল। আর একজনের কোলে তো একটা বাচ্চাও ছিল, ওই পেছন দিকের হনুমানটার কোলে। এগুলোকে কিন্তু আমরা হনুমানই বলি, তোমাদের ওখানে কি বলে অবশ্যই জানিও। অনেকে কিন্তু হনুমান বলে, আবার অনেক জায়গায় বলে হনুমান। যেখানকার ভাষা যেরকম সেরকমই বলবে। যাই হোক, ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছিল। আর বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করলাম। বাপি কিন্তু খুব ভালোবেসে ওদের খাওয়া ছিল, দেখো আবার হাত দিয়ে নিয়েও নিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমাদের ধান তোলা পুরো শেষ সব জমির। চলো বাই বাই, টাটা, আবার পরবর্তী ব্লগে দেখা।